ও বৌদি ভাই, বলো। বলছি আমি একটা কাজ করেছি। কি গো? ওই বর্ষা চলে গেছে না কালকে, আমি নতুন দাকে সেটা জানিয়েছি। ও তা সে তো এসবের কিছুর মধ্যেই নেই। সে বেচারি এসব জেনে কি করবে বলো তো? আমি জানি না জেনে কি করবে। আমার মনে হলো এই মানুষটা এতদিন ধরে, এত বছর ধরে আমাদের বাড়িতে থেকেছে, আমাদের মাথার ওপর ছাতা হয়ে। আজ সেই মানুষটা বাড়িতে নেই বলে পরিবারের ঘটনা দুর্ঘটনা কিছু জানাবো না, তাই জানালাম। আমার খুব খারাপ লাগছে জানো। মানে যাই হোক না কেন বলো, আমার মেয়ের বয়সী তো মেয়ে, সেই মেয়েটা এভাবে বাড়ির থেকে চলে গেল। আর আমাদের সমাজকে তো জানোই, বিয়ের পর বাপের বাড়িতে মেয়ে যদি চলে যায় তাহলে তাকে অনেক কথা শুনতে হয় গো। তুমি থামো তো বৌদি ভাই, অনেক হয়েছে। তোমায় তো কম কথা শোনায়নি, তারপরও এত কথা বলে যাচ্ছ তুমি। শোনো, ভালোত্বেরও একটা সীমা আছে, তুমি দয়া করে সেই সীমাটা পার করে যেও না। আমার যা মনে হলো তোমাকে বললাম। তুমি যদি মানো তো মানবে, না মানলে না মানবে, কিন্তু আমার মনে হওয়াটা সত্যি। আমি মানছি না। আর তোমার মনের ভেতরে যেটা আছে সেটা তুমি তোমার মনের ভেতরেই রেখে দাও বৌদি ভাই। তুমি আবার দরদ দেখিয়ে বাড়িতে ডেকে আনতে যেও না ওকে। আমার কি বা ক্ষমতা আছে বলো তো দিদি ভাই? আমি ডেকে আনতে চাইলেও তো কোনো লাভ হবে না। বুবলাই যদি এরকম একগুঁয়ে হয়ে থাকে, বুবলাই যদি ওর সঙ্গে কোনো সম্পর্কই না রাখতে চায়, তাহলে আমি আর কি করতে পারি বলো? আমি ডেকে আনতে চাইলেও কিছু হবে না। সংসারটা তো ওর শাশুড়ির সঙ্গে করবে না, সেটা তো ওকে ওর বরের সঙ্গেই করতে হবে। বুবলাই যদি ওকে অ্যাকসেপ্ট না করতে পারে তাহলে তো কোনোই লাভ হবে না। একবার ভেবে দেখতে পারতো জানো। আমার রাগ কিন্তু ওই জন্য নয় বেশি বৌদি ভাই, আমার রাগ হচ্ছে ও তোমাকে অপমান করেছে বলে। তোমার এরকম কেন মনে হচ্ছে বলো তো দিদি ভাই? আসলে তুমি আমাকে বড্ডই ভালোবাসো। আমাকে কেউ কিছু বললে তোমার বড্ড গায়ে লাগে। এটা ভালোবাসার ব্যাপার নয় বৌদি ভাই, ভালো না বাসলেও আমার গায়ে লাগতো। একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের এই অপমান চোখে দেখা যায় না। আচ্ছা সত্যি কথা বলো তো, আমায় যদি তুমি এত ভালো না বাসতে, তোমার কি এত গায়ে লাগতো? জানি না গো, অনেক হয়েছে। তোমার সঙ্গে না বৌদি ভাই এখন একটাও কথা বলতে পারবো না। কি রান্না হচ্ছে শুনি? আমার তো আর কেউ খোঁজ নেয় না। দেখো কে এসেছে। হ্যাঁ তাই তো ভাবি, শনিবার মিটিল না এসে যাবে কোথায়? কি রে, আজ তাড়াতাড়ি চেম্বার হয়ে গেল? হ্যাঁ ভালো তো, তাহলে এখানে খাবি তো? হ্যাঁ খেয়ে যা। অবশ্য বৌদি ভাই আর কদিন পর তো আমাদের সঙ্গেই তুই খাবি। কাকিমা, কেমন আছো তুমি? ভালো আছি রে মা। হ্যাঁ কেমন আছো তুমি? ফোন করে একটা আমাদের খবর নিস। খবর আছে অবশ্য, আমরাও খবর নিতে পারি না। আরে আমার না ওই দুদিন সেমিনার ছিল তো, সেই জন্য আর মানে ফোন করতে পারিনি আমি। লোভ লোভ, সাত সকালে চলে এসছে মায়ের হাতে রান্না খাবে বলে। লোভ, ছি 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 ছি। দেখেছো কাকিমা আমাকে কিভাবে অপমান করে? আচ্ছা তুই এই অপমানটা গায়ে মাখিস? হ্যাঁ, রান্না করছি আমি, খাবি তুই, এর মধ্যে আবার কোনো তৃতীয় ব্যক্তিকে ডেকে আনছিস কেন? হ্যাঁ, চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।